নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শুভঙ্কর শাস্ত্রী। আজকে অনেক দিন পর আমি ইউটিউবের মধ্যে এসেছি। কিছুদিন কাজের চাপের জন্য আমি আসতে পারিনি। তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আমি উপস্থিত হয়েছি, বিষয়টা হলো মেষ রাশি বা লগ্নে জাতক জাতিকাদের 2025 সাল কেমন যাবে তাদের অর্থভাগ্য, কেমন যাবে শরীর স্বাস্থ্য, কেমন যাবে বিজনেস, কেমন যাবে জব পারপাস, প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাদের সঙ্গে তুলে ধরবো। তো ভিডিওটা কেউ টেনে দেখবেন না। আর যারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটি সাবস্ক্রাইব কিংবা লাইক কিংবা কমেন্ট করেননি, তারা অবশ্যই কিন্তু আপনারা করে দিন। তো মেষ রাশি জাতক জাতিকাদের 2024 সাল থেকে 2025 সাল আমি বলবো প্রত্যেকটা দিক দিয়ে পজিটিভ কিছু আমি পাচ্ছি। অনেক মেষ রাশি বা লগ্নে জাতক জাতিকাদের মনের মধ্যে অনেক কিছু ক্ষোভ সৃষ্টি হয়ে আছে বা কনফিউজ অবস্থায় কিন্তু ওনারা আছেন। কি দিক থেকে কনফিউজ? 2024 সালে আমি জানি মেষ রাশি বা লগ্নে জাতক জাতিকাদের প্রত্যেকটা দিক দিয়ে পজিটিভ কিছু আমি দেখতে ততটা পাইনি। তো 2025 সালে মেষ রাশি বা লগ্নে জাতক জাতিকাদের 24 সাল থেকে কিন্তু 25 সাল খুব পজিটিভ। ওদের অবস্থান প্রথমে বলি, বৃহস্পতি বছরের শুরু থেকে বৃষ রাশিতে থাকবে, মানে দ্বিতীয় ভাবের মধ্যে থাকবে। মঙ্গল কিন্তু চতুর্থ ভাবের মধ্যে কর্কট রাশিতে নিচস্থ অবস্থায় কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ষষ্ঠ ভাবে কেতু, অষ্টম ভাবে বুধ, বৃহস্পতির প্লেসমেন্ট দ্বিতীয় ভাবে খুব পজিটিভ। আর দ্বাদশ ভাবে রাহু, একাদশ ভাবে শনি, আর নবম ভাবের মধ্যে রবিকে দেখতে পাওয়া যাচ্ছে। 2025 সালে গ্রহদের এই যে প্লেসমেন্ট, এর উপরে ভিত্তি করে আমরা সম্পূর্ণ বার্ষিক রাশিফল আপনাদের সঙ্গে তুলে ধরতে পারি। সবার প্রথম একটা কথা বলি, মেষ রাশি হলো অগ্নিতত্ত্বের রাশি। এটা চর স্বভাবের রাশি। এই রাশিতে কিন্তু 3টি নক্ষত্র থেকে থাকে: অশ্বিনী নক্ষত্র, ভরণী নক্ষত্র আর কৃত্তিকা নক্ষত্র। এখানে কেতু নক্ষত্র হচ্ছে অশ্বিনী নক্ষত্র থাকে 13 ডিগ্রি 20 মিনিট, ভরণী নক্ষত্র থাকে 13 ডিগ্রি 20 মিনিট, টোটাল 26 ডিগ্রি 40 মিনিট। রবির নক্ষত্র কৃত্তিকা থাকে এখানে 3 ডিগ্রি 20 মিনিট। তো বছরে প্রথম দিকে বৃহস্পতি মেষ রাশির সাপেক্ষে দ্বিতীয় ভাবে থাকবে এবং দ্বিতীয় ভাবে থেকে বৃহস্পতি ফ্যামিলির মানুষদের সঙ্গে অ্যাডজাস্টমেন্টের যে জায়গাটা যথেষ্ট ভালো করবে। এডুকেশনের দিক থেকে যথেষ্ট, বাচ্চাদের ক্ষেত্রে এডুকেশনের দিক থেকে যথেষ্ট পজিটিভ করবে। ভ্রমণের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পজিটিভ সময় আমি পাচ্ছি। যারা তীর্থ ভ্রমণ করতে চাইছেন তাদের জন্য খুব পজিটিভ। তো বৃহস্পতি দ্বিতীয় ভাবের মধ্যে যথেষ্ট পরিমাণে আপনাদেরকে সাপোর্ট করবে, যথেষ্ট পরিমাণে আপনাদেরকে কিন্তু সাপোর্ট করবে। আপনারা অনেক সুযোগ সুবিধা কিন্তু পাবেন বৃহস্পতি দ্বিতীয় ভাবের অবস্থানের ফলে। অনেক সুযোগ সুবিধা কিন্তু আপনারা পাবেন। যারা কর্মজীবনের জন্য চেষ্টা করছেন, মানে জব পারপাসের জন্য যারা চেষ্টা করছেন, তারা কিন্তু বছরের শুরু থেকে আপনারা যথেষ্ট পরিমাণে চেষ্টা করুন। আর কি করবেন? আপনাদেরকে পরিশ্রম যথেষ্ট পরিমাণে বাড়াতে হবে। পরিশ্রম যদি আপনারা না বাড়ান, আপনাদের জীবনে কোনো সাফল্য আপনাদেরকে দেবে না, সাফল্য থেকে আপনারা বঞ্চিত হবে। তো আমি বলবো পরিশ্রম কিন্তু যথেষ্ট পরিমাণে আপনাদেরকে বাড়াতে হবে। আপনারা যথেষ্ট পরিমাণে পরিশ্রম করুন, দেখবেন আপনারা ফল কিন্তু অবশ্যই পেতে চলেছেন। কিন্তু 2025 সালে মেষ রাশি জাতক জাতিকাদের একটা আমি নেগেটিভ দিক পেলাম। নেগেটিভ দিকটা কি? কিছু কিছু মেষ রাশিদের জন্য আমি বলে দিচ্ছি, কিছু কিছু মেষ রাশিদের ক্ষেত্রে পিতৃবিয়োগের সম্ভাবনা কিন্তু রয়েছে। আর কি রয়েছে? পিতার হেলথ ইস্যু কিন্তু আপনাদেরকে যথেষ্ট পরিমাণে ভোগাবে। সেখান থেকে আপনারা একটু সাবধানতা মেনটেন করুন। মানে বাবার একটু শরীর স্বাস্থ্য দিক থেকে আপনারা একটু বাবার হেলথের প্রতি আপনাদেরকে একটু সময়টা বেশি করে দিতে হবে বা নজর রাখতে হবে। 15ই মে বৃহস্পতি যখন দ্বিতীয় ভাব থেকে তৃতীয় ভাবের মধ্যে যাবে, তো বৃহস্পতি আরো কিন্তু ভালো রেজাল্ট এনে দেবে আপনাদের জীবনে। তো যারা
বিদেশে গিয়ে বিজনেস করতে চাইছেন বা দেশের মধ্যেও বিজনেস করতে চাইছেন, তাদের জন্য তো ফ্যান্টাস্টিক সময়। আর কোন দিক থেকে সময়টা আপনাদেরকে যথেষ্ট পরিমাণে ভালো দেবে, যারা প্রেমের সঙ্গে যুক্ত আছেন বা প্রেম করতে চাইছেন তাদের জীবনে, যারা প্রেমের সঙ্গে যুক্ত আছেন তাদের প্রেমটা যথেষ্ট পরিমাণে ভালো হয়ে উঠবে। যারা প্রেম করতে চাইছেন বা আপনাদের জীবনে অনেক মানুষের জীবনে কিন্তু প্রেম আসতে চাইছে না, তাদের জীবনে দেখবেন নতুন প্রেম চলে আসবে 15ই মের পর, যখন বৃহস্পতি সেকেন্ড হাউস থেকে থার্ড হাউসের মধ্যে যাবে। তো যারা বিজনেস করতে চাইছেন তাদের জন্য তো ফাটাফাটি সময়। বৃহস্পতি তৃতীয় ভাবে বসে সপ্তম ভাবে দৃষ্টি, পঞ্চম দৃষ্টি পড়েছে কোথায়? সপ্তম ভাবে। তো যাদের বিবাহিত জীবনে কিছু না কিছু ডিস্টারবেন্স দেখা যাচ্ছিল, সেই জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো হবে। বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ছে কোথায়? একাদশ ভাবের উপরে। তো অর্থ ইনকামের যে জায়গা যথেষ্ট পরিমাণে ভালো হবে। একাদশ ভাব থেকে আমরা কি বিচার করি? একাদশ ভাব থেকে আমরা বিচার করি প্রাপ্তি। তো সেই জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো হবে। বৃহস্পতি আপনাদেরকে যথেষ্ট পরিমাণে ভালো রেজাল্ট কিন্তু দেবে। একাদশ ভাবের মধ্যে কুম্ভ রাশিতে কিন্তু শনির প্লেসমেন্ট। তো সেখানেও কি 31শে মার্চ শনিদেব যখন একাদশ ভাব থেকে দ্বাদশ ভাবের মধ্যে প্লেসমেন্ট করবে, তখন কিন্তু শনিদেব ততটা কিন্তু ভালো রেজাল্ট কিন্তু আপনাদেরকে দেবে না। কি দিক থেকে দেবে না? একাদশ ভাব থেকে যখন শনিদেব দ্বাদশ ভাবের মধ্যে প্লেসমেন্ট হবে, তখন দেখবেন বছরের প্রথম দিকে কিন্তু আপনারা সময়টা যথেষ্ট পরিমাণে ভালো পাচ্ছেন। তো 31শে মার্চের পর শনিদেব কিন্তু আপনাদেরকে ততটা কিন্তু ভালো রেজাল্ট কিন্তু আপনাদেরকে দেবে না। প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনাদের সমস্যা তৈরি করে দিবে। তো যারা বাড়ি বানাতে চাইছেন কিংবা গাড়ি কিনতে চাইছেন, তাদেরকে আমি একটা কথা বলবো, বছরের শুরুতে কিন্তু আপনারা করুন, যথেষ্ট আপনাদের জন্য ভালো সময় আমি দেখতে পাচ্ছি। তো বছরের মিডিল পার্ট থেকে আপনাদের কিন্তু ততটা কিন্তু ভালো সময় আমি পাচ্ছি না। তো যারা লোন নিয়ে কিছু কাজবাজ করতে চাইছেন বা লোন নিতে চাইছেন, তাদেরকেও আমি বলবো বছরের প্রথমে আপনারা লোন নেন, যথেষ্ট পরিমাণে ভালো সময়। কিন্তু বছরের মিডিল পার্ট থেকে কিন্তু আপনারা লোন নিতে যাবেন না, কিন্তু লোন আপনারা পরিশোধ করতে পারবেন না। রাহুর অবস্থান দ্বাদশ ভাবের মধ্যে আছে। যখন রাহু কিন্তু আপনাদের একাদশ ভাবের মধ্যে চলে আসবে 19শে মে, যখন রাহু একাদশ ভাবের মধ্যে চলে আসবে, তখন কিন্তু রাহু আপনাদের ফটকা ইনকামটা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি করবে। তো যারা বিদেশে গিয়ে বিজনেস করতে চাইছেন, তাদের জন্য তো ফ্যান্টাস্টিক সময়। তো আমি বলবো সেই সময় আপনারা যদি বিদেশে গিয়ে কোনো কর্ম করতে পারেন বা বিদেশে গিয়ে যদি বিজনেস করতে পারেন, তো আপনাদের খুব ভালো সময় আমি কিন্তু পাচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা জানাবেন। তো আরেকটা কথা বলতে আমাদের সঙ্গে শেয়ার করিনি, তো রাহুর যে এই যে দ্বাদশ ভাব থেকে একাদশ ভাবে প্লেসমেন্ট, তো রাহুর কিন্তু দ্বাদশ দৃষ্টিটা পড়ছে কোথায়? দ্বাদশ ভাবের মধ্যে। কিন্তু ব্যয় কিন্তু আপনাদের জীবনে প্রচন্ড পরিমাণে আমি কিন্তু পাচ্ছি ব্যয়ের জায়গাটা। তো সেইখানে আপনাদেরকে একটু দেখে শুনে ব্যয় করতে হবে। শরীর স্বাস্থ্য, পেটের সমস্যায় আপনাদেরকে ভোগাবে মার্চ মাসের পর। পেটের সমস্যা, স্কিনের সমস্যা, মাইগ্রেনের সমস্যা কিন্তু আপনাদেরকে দেখা দিতে পারে। তো অত্যাধিক আপনারা চিন্তা করবেন না। তো ব্রেনের কিছু সমস্যা কিন্তু মেষ রাশি বা লগ্নে জাতক জাতিকাদের জীবনে কিন্তু রয়েছে। তো ভিডিওটা আর আমি বেশি বাড়াচ্ছি না, এই বলে আমি ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। তো যারা এখনো পর্যন্ত ভিডিওটি সাবস্ক্রাইব কিংবা লাইক কিংবা কমেন্ট করেননি, তো আপনারা অবশ্যই সেটা করে দিন আর শেয়ার করে দিন। এরপরে আপনাদের সঙ্গে আবার নতুন কিছু তথ্য নিয়ে আমি উপস্থিত হব। নমস্কার।